এসএসসির একাদশ দ্বাদশের প্রশ্ন নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের। প্রাথমিক মডেল উত্তর ও চূড়ান্ত মডেল উত্তরের তফাৎ কেন, 1 ডিসেম্বরের মধ্যে জানতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। কথা বলবো অর্ণব, রয়েছেন সঙ্গে অর্ণব। দেখো, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএসসি একাদশ দ্বাদশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার নিউট্রিশন বা পুষ্টি বিষয়ে বেশ মারাত্মক অভিযোগ আসে এবং বিচারপতি অমৃতা সিনহা বলেন যে একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে চাকরির পরীক্ষা, সেই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন মালা তৈরি করছে এসএসসি। যে প্রশ্নমালায় 7টা মোট প্রশ্ন, তার মধ্যে 16টা প্রশ্ন অ্যাটেম্প করলে ফুল মার্কস। যদি এটা হয় তাহলে প্রশ্নে দাগ দিয়ে, যে কোনোটাতে দাগ দিয়ে এলি যদি না, তাহলে সেই পরীক্ষা বা সেই প্রশ্নগুলো নিয়েই তো কোথাও একটা সন্দেহ বা উদ্বেগ হয়। কেন একটা প্রশ্নের একটা উত্তর থাকবে না? যারা মামলাকারী তারা বিভিন্ন টেক্সট বুক দেখিয়ে বলছেন তারা সঠিক উত্তর করেছেন, কিন্তু এক্সপার্ট কমিটি প্রাথমিক এবং চূড়ান্ত মডেলের মধ্যে বিস্তর ফারাক করেছে। এই 16 নাম্বার, অর্থাৎ ঠিক দিয়ে এলেই 16 নাম্বার দিয়ে শুরু করছেন যে কোনো পরীক্ষার্থী বলে। তাহলে এই ধরনের পরীক্ষার প্রশ্নমালা কারা সেট করে? চূড়ান্ত এবং প্রাথমিক এই মডেল অ্যান্সার কির মধ্যে এতটা গরমিল কেন? এই পুরো বিষয়টাই খোলসা করতে হবে এসএসসিকে। এসএসসির কাছ থেকে সরাসরি রিপোর্ট তলব করা হয়েছে এবং একই সঙ্গে মডেল অ্যান্সার কি নিয়ে যে অভিযোগ করা হয়েছিল 14ই সেপ্টেম্বর পরীক্ষার পর, সেটারই বা আউটকাম কি সেটাও নির্দিষ্ট করেছে এবং বিচারপতি স্পষ্ট স্কুল সার্ভিস কমিশনের পর এবার প্রাথমিকের নিয়োগ। কাল থেকেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু। প্রাথমিক শিক্ষা পর্ষদে রাজ্যে প্রাথমিকে 13,421 শূন্যপদ। শূন্যপদে নিয়োগে আগামীকাল থেকেই পোর্টাল। নকশালবাড়ির স্কুলে দুষ্কৃতী তাণ্ডব। স্কুলের মিড ডে মিলে শেড ভাঙচুর, স্কুলের চেয়ার টেবিল কল ভাঙচুর। কেটুগাবুর জোট জুনিয়র স্কুলে তাণ্ডবের ছবি স্পষ্ট। নকশালবাড়ির স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, স্কুলের মিড ডে মিলে শেড ভাঙচুর, স্কুলের চেয়ার টেবিল কল ভাঙচুর। কেটুগাবুর জোট জুনিয়র হাই স্কুলে এই তাণ্ডব। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র, রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দুষ্কৃতী মানে তারা কারা? তারা কেনই বা একটা স্কুল বিল্ডিং এইভাবে ভাঙচুর চালালেন? দেখো, মাদকাসক্ত এবং দুষ্কৃতীরা কিন্তু আখড়া করে নিয়েছে এই স্কুলের মধ্যে। কারণ রাত হলে অন্ধকার যতই নামে ততই কিন্তু এই স্কুলের মধ্যে ফাঁকা জায়গা পায় এবং তাতেই তারা কিন্তু একবারে জমিয়ে পার্টি করে। তার চিত্র কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। কারণ যেভাবে এই মিড ডে মিলের শেডকে ভাঙা হয়েছে এবং সেখানে যে দিন রাত একবারে তারা জুয়ার আখড়া করে, মদের পার্টি করে, তা কিন্তু পরিষ্কার ছবি দেখা মিলছে। আর এদিন যখন স্কুল খোলার পর মিড ডে মিলের খাওয়ার জন্য বাচ্চাদের স্কুলের শেড দেখা হয়, তা দেখে কার্যত কিন্তু চমকে ওঠেন শিক্ষকরা। একেবারে শেডকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, যে জল প্রকল্প তাও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এতেই প্রশ্ন উঠছে যে কোথায় নিরাপত্তা? শিক্ষাঙ্গনের ভেতরে এভাবে মদের পার্টি থেকে শুরু করে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হচ্ছে। তবে অন্যদিকে প্রশ্ন উঠছে যে স্কুল কর্তৃপক্ষ তারা কি করছে? বহুক্ষণ কেটে যাওয়ার পরেও তারাও কিন্তু পুলিশকে কোনোভাবে অভিযোগ করেনি। শুধুমাত্র নকশালবাড়ির বিডিওকে তারা মৌখিকভাবে অভিযোগ লিখেছে। এটাই প্রশ্ন উঠছে, তাহলে স্কুল কর্তৃপক্ষ কেনই বা গাফিলতি দেখাচ্ছেন এ ধরনের দুষ্কৃতীকে প্রশ্ন করে? স্থানীয় বাসিন্দা প্রাক্তনীরা দাবি করছেন দ্রুত এখানে রাত্রিকালীন লাইটের ব্যবস্থা করা হোক এবং নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত করা হয়। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি যে তারা আগামী দিনে এ ব্যাপারে পুলিশকে জানাবে। প্রধান এক কথায় কিন্তু কটাক্ষ করে যে স্কুল কর্তৃপক্ষকে তারা পুলিশকে জানিয়েছে। ইতিমধ্যে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রশ্ন উঠছে যে এই দুষ্কৃতীরা বিডিওর কাছে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। মিড ডে মিলের ডাইনিং শেড, এটা আমাদের ওই গেটটা চুরি হয়ে গেছে আর ভেতরে ভেঙে দিয়ে চলে গেছে। বিভিন্ন মদের বোতল, বিভিন্ন নেশার সামগ্রী, হ্যাঁ ওগুলো তো আছে। হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, উনি বললেন থানাতে জানাতে। যুক্তিযুক্ত না, মেনে নেওয়ার মতো না। এটা তো খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এই রুমে দুষ্কৃতী তাণ্ডবের মতো কাজ হয়েছে। আর যত এই বসার সিমেন্টেড যে বসার এগুলা করা হয়েছিল, টেবিলগুলো করা হয়েছিল, সেগুলো ভেঙে দিয়েছে। দুষ্কৃত কর্ম এখানে হচ্ছে। আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখলাম, এখানে মদের বোতলও পড়ে আছে। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম। স্কুলের এই অবস্থা দেখে আমি খুব দুঃখিত। পঞ্চায়েত প্রধান তিনি যদিও প্রশ্ন তুলছেন যে এইরকম পরিস্থিতি যখন, তাহলে পুলিশে কেন অভিযোগ নয়?
আমি জানি না জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কে আছেন, তো আমাদের কাছে তো কোনো খবর দেওয়ার প্রয়োজন মনেই করেননি। কি কারণ স্কুল কর্তৃপক্ষই বলতে পারবে, এগুলো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আমরা দায় এড়াতে পারি না যে কে বা কারা এই দুষ্কর্মটি করলো। প্রশাসনকে অনুরোধ করব চিহ্নিতকরণ করে চরম শাস্তি হওয়া প্রয়োজন সেটা যেন অবশ্যই করেন। সরকারি প্রাথমিক স্কুল, সেখানে ভর্তিতে ৮,০০০ টাকা, অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বসিরহাটের ভবানীপুর হরিমোহন স্কুলের ঘটনা, সরকারি নির্দেশ মানার তো বালাই নেই, ক্যামেরা দেখে মুখ লোকানোর চেষ্টাও করছেন প্রধান শিক্ষিকা। কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, কিসের জন্য ৮,০০০ টাকা চাইছেন প্রধান শিক্ষিকা? ভর্তির জন্য, তাও আবার সরকারি স্কুলে? দেখো, এমনটাই ঘটনা ঘটেছে বসিরহাট পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়। সেখানে মানুষ কুমার মণ্ডল বলে এক ব্যক্তি তার ছেলেকে ভর্তি করাতে যায়, কিন্তু ভর্তি করানোর সময় তাকে সেই যে স্কুলের প্রধান শিক্ষক কাকুলি রায় মণ্ডল তিনি বলেন যে তাকে টাকা দিতে হবে, এবং যে টাকার দাবি করা হয় সেই টাকা পুরো না দিতে পারলেও ৮,০০০ টাকায় কথা হয়, এবং সেই ৮,০০০ টাকা এই মানস কুমার মণ্ডল দেন। এরপরেই কিন্তু তার ছেলেকে ভর্তি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছে এই মানস কুমার মণ্ডল। এবং এই মানস কুমার মণ্ডল এই যে স্কুল পরিচালন সমিতির যে সভাপতি, সেই সভাপতির কাছে এমনটাই লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে সভাপতি বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে শোনার পর সেই সভাপতি কিন্তু আবার এসআই এর দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখে তার যদি কোনো রকম, যদি এই প্রধান শিক্ষকের যদি কোনো রকম দুর্নীতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এই পরিচালন সমিতির সভাপতি। এবং যদিও এই বিষয়ে আমরা যখন এই প্রধান শিক্ষিকা কাকুলি রায় মণ্ডলের সঙ্গে ডাক করতে গেলাম বা কথা বলতে গেলাম, তিনি কিন্তু একদম ক্যামেরা বন্ধ করতে বললেন, এবং যে ক্যামেরার থেকে সরে গিয়ে এক কথা বলা যেতে পারে যে তিনি কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে গেলেন, তিনি কোন রকম উত্তরই দিলেন না। এবং এই যে আমি যেহেতু বাচ্চাকে বেটার এডুকেশন নিতে এখানে আসছি, তারপর স্কুল থেকে বলা হয় যে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন আমরা ভর্তি দিতে পারবো না, যদি আপনি এই ওয়ার্ডে ভাড়ায় থাকেন তাহলে আমরা ভর্তি নেব, চলে আসি স্কুলের পাশেই। তারপর তখন আমাকে বলা হয় যে আমার স্কুলে কিছু টাকা দিতে হবে। ওটা কী আবার বলে আলমারি দেবেন একটা, আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমি বললাম কিছু অল্প কিছু দিয়ে মিটিয়ে না। তখন না আপনি ৮,০০০ দেবেন। আমি ৮,০০০ টাকা দিয়েছি, কোনো রসিদ বা এরকম কিছু পাইনি স্কুল তরফ। দেখলাম যে আমার বাচ্চারা ভালো জায়গায় শিক্ষা পাবে, তা যদি এটা হয়তো সিস্টেমে রয়েছে আমি জানি না। আমি এই ব্যাপারটা আমি পুরো দপ্তরের হাতে ছেড়ে দিয়েছি। মানস কুমার মণ্ডল একজন অভিভাবক, তিনি দাবি করছেন যে আপনি ৮,০০০ টাকা নিয়েছেন। এই নিয়ে কি বলবেন যে তার ছাত্র ভর্তি করা যায়? হ্যাঁ, আপনি বলুন না, আপনি বলুন। অভিযোগ এসে সব কপি আমাদের কাছে আছে। তিনি অভিযোগ করেছে এসআই অফিসে, সভাপতির কাছে অভিযোগ করেছে, সেসব কপি আমাদের কাছে আছে। তার বক্তব্য নিয়ে আসেনি। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা বলবেন যে আমরা এই আচ্ছা, এই নিয়ে আপনি কোনো রকম বক্তব্য দেবেন? সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা কিভাবে এই ডোনেশন দিচ্ছে জানতে পারি, এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমি এসআইকেও জানাই, তীব্র বিরোধিতা করছি। এখানকার দিদিমণি আসলে কাউকে কিছু না জানিয়েই সম্পূর্ণ নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলো কি করছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট আমরা অনুরোধ করছি।